বেশি আউটপুট দিতে পারবে। এই স্কিল যে ব্যাপারটা, এই আইটির ব্যাপারে আমি আবার কিছু অত বুঝি না, জানি না, কারণ আমার এটা একদমই ফিল্ড না। আমার ফিল্ড হচ্ছে সোশ্যাল ওয়ার্ক এবং ল। আমি ল থেকে পাস আউট করেছি বর্ধমান ইউনিভার্সিটি। তো আমাদের মেইন উদ্দেশ্য, মানে যখন আপনাদের দেখছিলাম এতজন আপনারা আছেন, আমি সেই আমার কলেজের টাইমে পৌঁছে গেছিলাম, আর আমার ফেভারিট জায়গা ছিল সবসময় লাস্ট বেঞ্চ। আমি সবসময় লাস্ট বেঞ্চে বসতাম, আর আমাকে টিচার সবসময় তুলে নিয়ে ফার্স্ট বেঞ্চে বলতো, ঠিক আছে। যাই হোক, তো এই যে আমরা কাজ করছি, মনে করুন আমরা বিভিন্ন ভাবে কাজ করছি, আপনারা কাজ করছেন, আর আপনাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে পুরো একটা, যেটা বললেন অলরেডি বললো, যে আপনাদের কাছে একটা ভালো জায়গায় জব অপরচুনিটি পান, তার জন্য কোয়ালিটি আপনাদের মধ্যে এখানে যে ডেভেলপ করবেন সেটা আপনাদের পরবর্তী সময় কাজে লাগবে। তো আওয়াজ ক্লাস থেকে অলরেডি আমরা স্যারের সাথে কথা বলছিলাম, সেটা যদি সাকসেসফুল হয়, যেমন আপনাদের প্লেসমেন্ট, অনেক জায়গা থেকে অনেক ইনস্টিটিউশনসরা আসছে আপনাদের প্লেসমেন্ট করাচ্ছে, এবং ভালো ভালো জায়গা থেকেও আসছে। সেটাকে আরো আমরা যাতে আওয়াজ ক্লাস থেকেও আমরা যাতে এইটাকে আরো এক্সটেন্ড করতে পারি আপনাদের জন্য, যেখানে দেখুন যে কোনো জব ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সবাই চাই এক্সপিরিয়েন্স। আজকাল আমি জানি না আপনাদের এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স লাগে কিনা, কিন্তু আমাদের চাকরির ক্ষেত্রে সবসময় প্রথমে বলে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স। ওই যে ইন্টারভিউর কথা বলতো না, প্রথমে বলে আপনার কি এক্সপিরিয়েন্স আছে পুরো কাজ করার। তো যারা এক্সপিরিয়েন্স থাকে না তারা অনেক সময় ইন্টারভিউ বোর্ডে বসে, কিন্তু এই জায়গাটা নেগলেক্ট হয়ে যায়, যেটা আপনাদের একটা হয়তো হবে না, কারণ আপনারা প্র্যাকটিক্যাল করে জিনিসটা করছেন, এন্ড দ্যাট ইজ ভেরি গুড। বিভিন্ন ফিল্ডে আপনারা আছেন, যেটা আমার সত্যি খুব ভালো লাগবে, এবং এটা যদি আপনারা আরো বেটার কোয়ালিটি করতে পারেন। যেমন আমাদের চিন্তা ভাবনা আছে যে বড় বড় জায়গায়, ইন্ডাস্ট্রি বা এই জায়গায় আপনাদেরকে যদি আমরা লিংক আপ করিয়ে দিতে পারি ইনস্টিটিউশনের সাথে, তাহলে কি হবে, আপনাদের যে এক্সপিরিয়েন্সটা আরো হয়তো আরো বেটার অপরচুনিটি দিতে পারে। তো যাদের পক্ষে যখন যেটা সুবিধা হবে, গানটা খুব সুন্দর লাগলো, ঠিক আছে, এটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজলে আরো ভালো লাগতো, কিন্তু এখন একটু আমরা আলোচনা করি, তারপর আমরা নিশ্চয়ই গানটা আবার পরে শুনবো। তো যেটা হচ্ছে যে আমরা যদি ওই জায়গাটা টাই আপ করি, কারণ আলটিমেট আপনারা পড়ার পর যদি আপনারা অপরচুনিটি না পান, জায়গায় না পান, তাহলে আমাকে সেই জায়গাটা করে দেওয়ার মতন লোক খুঁজে দিতে হবে। সেই জন্য আপনাদের ইনস্টিটিউশন তো কাজ করছে, প্যারালাল আমরাও স্যারদের সাথে কোলাবোরেশন করে চেষ্টা করব যাতে আপনাদেরকে আরো একটা বেটার জায়গায় অপরচুনিটি দেওয়া, সেটা আমরা পরবর্তী সময় একটা প্ল্যান অফ অ্যাকশন আমাদের তৈরি করছি। আর যেহেতু বললাম আমাদের হেলথ ডিপার্টমেন্টে আমাদের এই যে আওয়াজটা, উনি অলরেডি বলেছেন যে আগে থেকে সত্যি আমরা একটা উদ্দেশ্যতেই নেমেছি, কারণ বিভিন্নরা বিভিন্ন এনজিও বিভিন্ন ভাবে কাজ করছে। যেমন আমাদের ডালসা জানবেন হয়তো, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্ধারণে তৈরি হয়েছে, এবং তাদের উদ্দেশ্য থাকে ফ্রিতে লিগাল সার্ভিস দেওয়া। যেটা আমি লটা বলে দিচ্ছি, ফ্রিতে লিগাল সার্ভিস মানে ধরুন আপনাদের কমিউনিটি তোমার কেস হয়, অনেক কিছু হয়, সেখানে যেতে হয় পুলিশের কাছে, অ্যাডভোকেসির জন্য টাকা দিতে। ডিস্ট্রিক্ট কোর্টের একটা জায়গা আছে যে বিএলএসএ, তারা হচ্ছে বিনা পয়সায় কোর্ট থেকে নির্ধারণ করে দেবে আপনার জন্য ফ্রি লিগাল সার্ভিস, মানে ওইটা একটা টাকা আপনাকে দিতে হবে। ওখানকার প্যানেল যারা সিনিয়র অ্যাডভোকেটস আছেন আপনার কেসটা বিনা পয়সায় দিবে। এই জিনিসগুলো থাকে আর কি কোর্টে। ঠিক তেমনই আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম, ঠিক আছে, এবং ইউথরা এখানে যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, প্লাস হচ্ছে আমাদের ডেঙ্গু রিলেটেড কাজ আছে, মানে হেলথ একটা বিশাল বড়। আর হু গাইডলাইন একটা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এডুকেশন এবং স্টুডেন্টদের উপর বেশি ফোকাস দেয়,